গাইজ আসসালামু আলাইকুম। তো দেখেন আমি একটা কলা গাছ লাগাইছিলাম, কলা গাছটা সরা আসছিল কিন্তু সরাটা নষ্ট হয়ে গেছে। সেইখানে দুটো গাছ চালাইছে, দেখি গাছ দুটো বাঁচানো যায় কিনা। এখন আমি কলা গাছটা কাটবো, আপনাদের সাথে শেয়ার করবো। আরও গাছ দেখাবো আমার কী কী গাছ আছে। এই যে কলা গাছটা থুবাই রাখি সাইডে, এটা পচলে সার হইব, সার হইলে আবার গাছটা রাখি ওই হয়ে যাইব। আমার কলা গাছটি কীভাবে হইব আপনারা আমার একটু বুদ্ধি পরামর্শ দেবেন। গাছ দেখেন, এই যে দুইটা বাচ্চা গাছ আছে, এখন ওইটা কেটে দেওয়ার কারণে এই দুটো একটু বড় হইতে পারবো তাড়াতাড়ি। হারিয়েছে, এখন বড় গাছটা কেটে দিলাম। আর আমার কচু গাছ আছে, দেখি কচু গাছটির কী অবস্থা, চলেন যাই। গাছ লাগাইছিলাম, তো এখন তো শুকনার দিন, সেই জন্য কচু গাছ হয় না। আর সবাই বলে এই যে তরকারি খোসা মশা দিলে নাকি কচু গাছ খুব ভালো হয়, সেই জন্য আমি এর দিয়ে তরকারি খোসা মশা দিই। আর রাখছি, এখন আমি কটা কচু গাছ কেটে নিব তরকারি রান্না করার জন্য, আর আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি হসপাতা গাছ লাগাইছিলাম, কেউ বলে বিলাতি দিন না, কেউ বলে হসপাতা। দেখেন হইতেছে, তো আমি এখন কটা পাতা তুলে নিব রান্না করার জন্য। ওই যে আমার বাগানের কচু তুলে নিয়ে আসছি, এখন কাইটা নিয়েছি, রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। আমার নিজের হাতের কচুর গাছ থেকে কচু কাইটা আনছি। যে আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, অনেক সিদ্ধ হয়েছে, অনেক সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ, নিজের হাতের কচু গাছের কচু। আর এখানে আমি বসায় দিচ্ছি চিংড়ি মাছ ভাজা, দিলাম তেল, তেল দিয়ে চিংড়ি হলুদ লবণ দিয়ে মাখামো চিংড়ি মাছটা। একটু ছাইকা নিব, একটা ছাইকা কচু শাক এটা আছে। এখন আমি কচু শাক বসাই দিব। কচু শাকে কী কী মশলা দিব আমি রেডি করে নিছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কিছু, দিব পরিমাণ মতো তেল। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি করা করবো না। তো গাইজ আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে কচু শাক দিয়ে দিব। কচু শাকে মশলা দিব, কাঁচামরিচ, লবণ, হলুদ আর রসুন বাটা, মরিচের গুঁড়া। এখানে একটু আর রসুন বাটা বেশি দিতে হবে, কারণ কচু তো একটু রসুন, আনাম রসুনও দিছি কিছু, আবার রসুন বাটাটাও একটু পরিমাণ মতো বেশি দিছি পরিমাণের থেকে। এখন দেখি আমার তরকারিটা কীরকম হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো গাইস হাতের কচু তো খুবই সুন্দর গ্রান বেরিয়েছে, একটা টাটকা গ্রান, অনেক সুন্দর। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু রসার ঝোল দিব, ঝোল দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে উঠাই দেবো। ধনিয়া পাতাটাও আমার গাছের, আমি গাছ লাগাইছিলাম যে ওইখান থেকে তুলে আনছি, দেখাবো আপনাদেরকে, দেখাবো। সামান্য একটু ঝোল দিলাম, কারণ কচু আগেই সিদ্ধ হয়ে গেছে, অনেক গলে গেছে। একটু ডাইকা রাখি, তো দেখি কী অবস্থা। হ্যাঁ আমার তরকারি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাইয়া ফেলবো। এটা হচ্ছে আমার হাতের ধনিয়া পাতা, যে হসপাতা বলে সেটা, আর এটা হচ্ছে বাজারের পাতা। তো আমি দুটোটার থেকে একটু একটু করে দিব, দেখি কীরকম হয়। আর এই দুটোটার থেকে একটু একটু করে দিলাম। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি উঠে ফেলাবো। এই যে আমি এখন নামাইয়া ফেলাইতেছি। তো গাইজ আমার হাতের কচু, মানে নিজে লাগাইছি, দেশের বাড়ির থেকে কচু নিয়ে আসছিলাম।
তো নিজে লাগাইছি, নিজে কাটছি, নিজে রান্না করছি। গাইজ আমার এই কচু রান্না কীরকম হয়েছে, আর গাইজ যদি খাওয়াইতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারতেন এটার কতটা স্বাদ আর কতটা ঘ্রাণ। তো গাইজ আমার ভাইয়েরা হইলে এই কচুটা অনেক, এই তরকারিটা অনেক পছন্দ করতো। দুঃখিত আমার ভাইদেরকে খাওয়াইতে পারতাছি না, তো আমি নিজেই খাবো। দেখি অনেক 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 সুন্দর ঘ্রাণ বেরিয়েছে গাইজ। তো আপনারা এইভাবে রান্না করে আসা তো এভাবে খাবেন। আর যদি আমার এই কচুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।